তো বস, আজকে ভিডিও টপিক হচ্ছে ক্যামেরা লাইট সেটআপ। ক্যামেরা লাইট সেটআপ ছাড়া ভিডিওটা অনেকটা তোমার কিরকম লাগতে পারে আমি তোমাদেরকে একবার দেখিয়েছি। এইটা কিন্তু আমার আগের ক্যামেরাটাই। আর লাইট সেটআপও দেখতে পাচ্ছ, নর্মাল লাইট সেটআপে, যেটা ঘরের লাইট সেটআপ থাকে সেই লাইট সেটআপে করা এই ভিডিও। এই ক্যামেরা দিয়েই তুমি আবার এই ধরনের ভিডিও তৈরি করতে পারবে। তো এই যে তোমরা দেখলে কালারটা, আর এই কালারটার সাথে কিন্তু কোনো ম্যাচ হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ এখন যে আমি ভিডিওতে বসে আছি সেইখানে কিন্তু দেখতে আলাদাই লাগছে, একদম ডিফারেন্ট। তো এইরকম ধরনের কালার ইফেক্ট কি করে এই ধরনের লাইট সেট আপ করবে, এই সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। দেখো, ভিডিওতে আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ার বলে দিই। ভিডিওর মধ্যে মেন দুটো জিনিসই ম্যাটার করে। একটা হচ্ছে ভিডিও, দুটো জিনিস বলছি, তিনটে জিনিস ম্যাটার করে, তিনটে জিনিস। দেখো, কন্টেন্ট কী বানাচ্ছ সেটাও কিন্তু ম্যাটার করে। তুমি খালি লাইট সেট আপ আর অডিও কোয়ালিটি দিলে কিন্তু হবে না। দেখো, তোমার কন্টেন্টে কিছুই নেই, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ নাও আসতে পারে, অথবা ভিডিওটা সম্পূর্ণ কেউ নাও দেখতে পারে, 2-3 সেকেন্ড দেখে ক্লোজ করে দেবে বাস। তো ভিডিওতে কিন্তু কন্টেন্টও থাকতে হবে, যে তুমি যেই টপিকটা নিয়ে বানাচ্ছো সেটা পুরোপুরি বোঝাতে পারছো কি না। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কী করে তুমি লাইট সেট আপ করবে, আর কি কি লাইট কিনলে পরে তুমি এইরকম কালার ইফেক্ট পাবে। এখন যে আমার ভিডিও দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফুল প্রফেশনাল ভিডিও মনে হচ্ছে দেখে। কিন্তু এর আগে আমি যখন ভিডিও বানাতাম, সেই আগে আমার পুরোনো ভিডিওগুলো দেখবে, ভিডিও কোনো কোয়ালিটি নেই, কিছু নেই, অথচ ক্যামেরা কিন্তু একই আছে, তাও ভিডিও কোয়ালিটি ছিল না। কারণ কি, লাইট সেট আপ ছিল না ঠিকঠাক। আর এখন যে সেট আপটা দেখতে পাচ্ছ, এর লাইট সেট আপটাই আলাদা করা আছে। আর এখানে আমি ব্যাকগ্রাউন্ডে একটা ফায়ারের ভিডিও লাগিয়ে দিয়েছি, তারপরে এই সাইডে একটা এলসি লাগিয়েছি, পিছনে লাইট সেট আপ করেছি। আরও লাইট দরকার কিন্তু এই ভিডিওতে। তোমার দেখে মনে হচ্ছে যে না, এনাফ লাইট আছে, কিন্তু এনাফ লাইট নেই এখানে। এই সাইডে যদি আরেকটা লাইট হতো তাহলে হয়তো অনেক ভালো হতো। এই ব্ল্যাক শেডটা তোমরা দেখতে পেতে না। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, আমি কালার গ্রেডিং করেছি যার কারণে। আর ভিডিওতে তোমাদেরকে এটাও শেখাবো যে কী করে তোমরা এই ধরনের ভিডিওর কালার গ্রেডিং করবে প্রিমিয়ার প্রোর মতো। বেশি কিছু করতে হয় না, কিন্তু খুব বেশি কিছু করতে হয় না। জাস্ট 2-3টে আছে, প্রসেস আছে, সেগুলো তোমরা যদি একটু ফলো করো তাহলে তোমাদের ভিডিওটাও কিন্তু এইরকম কোয়ালিটির তৈরি হতে পারে। আর এইরকম কোয়ালিটির ভিডিও যদি রেগুলার দুটো করে দেওয়া যায়, তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই দাঁড়াবে। তো চলো বন্ধুরা, দেখা যাক লাইট সেট আপ আমি কী কী করেছি এখানে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটু ব্লগ টাইপের হবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার এখানকার লাইট সেট আপ। আমি এখানে অনেক টাকা লাইট সেট আপ করেছি, যার কারণে কিন্তু ভিডিও কোয়ালিটি এরকম আসে। আর একটু যদি খরচা করা যেত তাহলে হয়তো কালার কোয়ালিটি আরও সুন্দর আসতো, কিন্তু আর বাজেট হচ্ছিল না, যার কারণে এই পর্যন্তই করছি। আর তোমাদেরকে এখন আমি দেখাবো আমি কোন ক্যামেরা ইউজ করি আর কি লাইট ব্যবহার করি। তো চলো, এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ বন্ধু, এটা হচ্ছে নিকন Z6 II ক্যামেরা। এর সাথে যে লেন্সটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে ফিল্টক্সের 35 1.8 mm লেন্স। এই যে লেন্সটা দেখতে পাচ্ছ, এই লেন্সের দ্বারা কিন্তু সত্যি অসম ভিডিও রেকর্ডিং হয়। ভিডিওতে ফারাক পড়ে না, হয়তো ফটোতে একটু কোয়ালিটি প্রবলেম হতে পারে, কোয়ালিটি ইস্যু আছে, কিন্তু আমার কোনো মনে হয় না প্রবলেম আছে, আমি ইউজ করে যাই। এই দেখতে পাচ্ছ নিকন Z6 II ক্যামেরা। আর এইখানে যে লাইটটা রয়েছে এটা হচ্ছে একটা সফট বক্স। তোমরা যদি জানো, যারা ফটোগ্রাফি করে তারা তো অবশ্যই জানে এটা কি। আর এইখানে পিছনে যে এটার মেন লাইটটা রয়েছে সেটা হচ্ছে এই লাইটটা। এখানে আমি ইউজ করছি ডিজিটেক DCL 150 ওয়াটের। তো এই লাইটটার দাম পড়েছে মোটামুটি 10,000 টাকা। তো 10,000 টাকা এই লাইটটা। আর এটা হচ্ছে 3 থেকে 3,500 টাকার মধ্যেই পাওয়া যায়। আর একটা স্ট্যান্ড আছে। তো মোটামুটি এখানে ধরে রাখো 14,000 টাকার জিনিস আছে, 14,000 টাকা এটা। আর ক্যামেরা তো জানোই 2 লাখ টাকার কাছাকাছি, প্রায় 1,02,000 না 1,60,000 টাকা, 40,000 টাকা, 1,40,000 টাকা হচ্ছে বডি আর সাথে লেন্স। তো এই দুটো মিলিয়ে হয়ে গেছে ধরো 1,60,000। আর ওদিকে তোমার হলো 14। পরে হিসাব করো, পরে প্লাস করে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে কত টাকা হচ্ছে। আর এইখানে যে আমি লাইটগুলো ব্যবহার করছি, সেই লাইটগুলো হচ্ছে 80 টাকার লাইট। আমি মার্কেট থেকে 80 টাকা কিনে নিয়ে এসেছি চারটা লাইট। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার ক্রিয়েট করছে। আর উপরে এই স্ট্রিপটা আমি মার্কেট থেকে পারচেস করে নিজেই তৈরি করে নিয়েছি, নিজের সাইনটা, যাতে অত বেশি টাকা না লাগে। এটা আমার 350 টাকার মধ্যে রেডি হয়ে গেছে, জাস্ট খালি 350 টাকা। আর এটা হচ্ছে LG মনিটর, আমার প্রিয় কম্পিউটার। এর ভিডিওটা এখানে দেখাচ্ছে। এখানে আমি একটা বাস ফায়ার লিখে দিয়েছি, 4K ফায়ার চলে এসছে, সেই ভিডিওটা প্লে করে তোমাদেরকে আমি দেখাই। আর এটা হচ্ছে গোডক্স LC, যেটার প্রাইস হচ্ছে 13,300 টাকা। এই এলসিটাতে অনেক টাকা চলে গেছে কিন্তু, যার কারণে ওই সাইডে রেড শেডটা পড়ে। এই হচ্ছে টোটালটা আমার সেট আপ। আর আমার যে জানলাটা আছে সেই জানলাতে কিন্তু লাইটটা ঢোকে না, এখানে ব্ল্যাক কাঁচ ব্যবহার করা হয়েছে। আমি আইসোটা কমালে তোমাদেরকে দেখাতে পারবো।
দেখতে পাচ্ছ, এই যে গ্লাসটা ব্যবহার করা আছে এর কারণে কিন্তু আমার এখানে রোদটা খুব কম আসে আর ভিডিওটা এত সুন্দর হয়, সফট। চারিপাশে বন্ধ আছে আর ভয়েসের জন্য আমি সেরকম কিছু ব্যবহার করি না, জাস্ট বইয়ের একটা মাইক কিনে নিয়েছি, সেই মাইকটা দিয়েই ভিডিও করি। তো চলো এবার কম্পিউটারে যাওয়া যাক আর সেখানে গিয়ে দেখা যাক যে কি করে আমি এডিট করি এটাকে, এই ভিডিওটাকে। তো এই যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে নর্মাল ভিডিও আর এটার কালার কারেকশন না করলে এইরকম এই ফাইলটা লাগে দেখতে। তো চলো এটাকে কালার কারেকশন আমি কী করে করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কালার কারেকশন করেছি, এইখানে দেখতে পাচ্ছ এই যে কালারে হোয়াইট ব্যালেন্সে আছে, এই হোয়াইট ব্যালেন্সটাকে প্রথমে মেজারমেন্ট করে নেবে, এদিকে করলে দেখবে একটু লাল লাল হয়ে যাচ্ছে, এদিকে আনলে একটু নীল নীল হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে তুমি অ্যাডজাস্ট করে নেবে তোমার ভিডিও হিসেবে কোনটা তোমার দরকার, আর এইটাকেও একটু এদিক ওদিক করে দেখবে যে ঠিকঠাক লাগছে কি না। তারপরে চলে আসবে স্যাচুরেশন বাড়ানোর দরকার নেই, আমার মনে হয় না কোনো দরকার আছে। এক্সপোজারটা একবার দেখে নেবে কতটুকু কী দরকার আছে, দেন কন্ট্রাস্ট, তারপর হাইলাইটটা একটু বাড়িয়ে দেবে যদি তুমি হাইলাইট কম করে ভিডিও করে থাকো, হাইলাইট কম করে বলছি, আইএসও যদি কম করে ভিডিও কম করে থাকো তাহলে একটু বাড়াতেই পারো হাইলাইটসটা। আর তারপর আছে শ্যাডোস যদি দরকার হয় এখান থেকে এরকম করে রিমুভ করে দিতে পারো, তাহলে শ্যাডোটা একটু কম বোঝা যাবে, ওগুলো একটু লাইট লাইট হয়ে যাবে। আর হোয়াইটনেস যদি দরকার থাকে তাহলে এখান থেকে বাড়িয়ে দিতে পারো, আর যদি না দরকার থাকে তাহলে একটু কম করে দাও। আর ব্ল্যাক মনে হয় না বেশি দরকার আছে, যথারীতি একটু বেশি লাগছে, এটা একটু কম করে দিই, তাহলে একটু সফট হবে ভিডিওটা। আর নিচের দিকে যদি যাও তাহলে দেখতে পারবে আমি কী কী করে রেখেছি আরও কার্ভসে, এই যে এরকমভাবে বেঁকিয়ে মুখিয়ে রেখেছি, এগুলো তোমরা একটু নাড়াচাড়া করে দেখবে। আর এই দিকেরগুলোতে আমি হাত দিইনি, জাস্ট শুধু এটার উপরেই কাজ করেছি, হালকা পাতলা কাজ করেছি, সেরকম কিছুই না। দেন এইটাকে একটু বাড়িয়ে দেবে, হিউ ভার্সেস স্যাচুরেশন যেটা আছে এটাকে বাড়িয়ে দেবে। আর রেটটাকে বেশি বাড়ালে কী হয়, ফেসের যে রেটটা আছে সেটা একটু বেশি বেড়ে যায়। কিন্তু আমি এখানে একটা ভুল করেছি, এখানে যে এলসিটা সেট করেছি সেটা পাওয়ারটা একটু কমিয়ে দিতে হতো, তাহলে এই যে শেডগুলো পড়েছে না সাইডের, এটা একটু কম আসতো, আর লাইটটাকে আর একটু পিছনে নিয়ে যেতে হতো। তো এখানে তাড়াহুড়ো একটু হয়ে গেছে প্রবলেম। আর এখানে এটাকে একটু বাড়িয়ে নাড়াচাড়া করে দেখবে, কালার সুন্দর ইফেক্ট পাওয়া যায় এখানে কালারের। তো ব্যাস এইটুকুই কালার কারেকশানে আমি ব্যাস এতটুকুই কাজ করেছি। আর লাইট সেট আপে যদি বাজেটের কথা বলো তাহলে একবার কাউন্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি যে কত টাকার আমি লাইট সেট আপ এখানে ইউজ করেছি। ইস্তেমাল চলে এসেছিলো মুখে, হিন্দিতে আগে ভিডিও বানাতাম, হিন্দি আমার ক্লিয়ার না, তাও হিন্দিতে ভিডিও বানাতাম, এখন থেকে বাংলায় ভিডিও বানানো শুরু করছি। একটা এলসি কিনেছি 13,000 কত 300 টাকা সামথিং, 300 প্লাস ওখানে যে লাইট সেট ছিল যেটা সফট বক্স, সেটার প্রাইস ছিল তোমার লাইট শুদ্ধ ওখানে কত হবে 10,000, ওই ধরো 14,000 টাকা, ধরো না 14,000 টাকা ধরে চললাম, 14,000 প্লাস পেছনে যে 80 টাকা করে লাইট কিনেছি সেটা হচ্ছে 4টা লাইট কিনেছি 320 টাকা, প্লাস 320 প্লাস উপরে যে স্ট্রিপ দিয়ে নাম লিখেছি সেটা হচ্ছে 350 টাকা। বাস এইটুকুই, ওই 30,000 টাকার মতো সামথিং লাইট আমার এখানে লেগেছে। তুমি যদি 30,000 টাকা লাইট ব্যবহার করতে পারো, তুমিও তোমার যে কোনো ক্যামেরাতে এইরকম ধরনের ইফেক্ট নিয়ে আসতে পারবে। কারণ কি আমি বলেছি, দেখো এই ভিডিওটা যাচ্ছে এটা কিন্তু আমার Z30 ভিডিও, এটা কি চলছে Z30 ভিডিও, তার কোয়ালিটি কত সুন্দর, লাইট সেট আপ করলে যে কোনো ক্যামেরার ভিডিও খুব সুন্দর হয়ে যায়। আর এটা হচ্ছে Z6-2 ভিডিও আর এটা হচ্ছে Z30 ভিডিও। তো দেখতে পাচ্ছ খুব বেশি ডিফারেন্স কিন্তু এখানে মনে হচ্ছে না দেখে, ব্লগ বানাচ্ছি তাও। আর যদি প্রপারভাবে বসিয়ে আমি সেই লেন্সটা ইউজ করতাম 1.8 ফিল্টক্সের লেন্সটা 35, তাহলে হয়তো কোয়ালিটি আরও বেটার আসতে পারতো। তো এই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, ক্যামেরা ম্যাটার করে না, ম্যাটার করে লাইট সেট আপ। তাই একটু বাজেট লাইট সেট আপে লাগাতে হবে যাতে তোমাদের কন্টেন্টের কোয়ালিটি আরও ভালো হয়। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে দাদা তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি খারাপ লাগে সেটাও লিখে জানাবে। আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি এই ধরনের ভিডিওস আরও নিয়ে আসতে থাকবো। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।